একজন বান্দা যার নাম মালিক ইবনে দিনার। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফের পাশে শুয়ে শুয়ে দোয়া করে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষের হজ করলো, কার হজ কবুল হয়েছে কার হজ কবুল হয় না যদি জানতে পারতাম আল্লাহ মনে শান্তি পাইতাম। এমন চিন্তা করতে করতে মালিক ইবনে দিনার ঘুমাইয়া যায় রে মা, ঘুমাইয়া যায়। ঘুমাইয়া স্বপ্নে দেখে ওরে মা একজন সাদা পোশাকওয়ালা বান্দা তার ডাক দিয়া বলে, রে মালিক কার হজ কবুল হয়েছে কারটা কবুল হয় না এই চিন্তা তুমি ঘুমাইলা। ঘুমাই যেমন স্বপ্নের কথা মাগো বলার সাধ্য নাই, ডুবাই যেমন স্বপ্নের কথা মারে বলার সাধ্য নাই। কবরেরই আযাব মাগো দেখার উপায় নাই, কবরের আযাব আম্মা দেখার উপায় নাই। মারা বাচ্চাগুলো থামায় দিনছেন। মহিলা মাদের সমাজের কন্যাকে গুরুস্থানের মতো হয়, যদি চুপচাপ না করেন ওয়াজ ছেড়ে দেন। কথা কওয়ার জায়গা আপনার বাড়ি, আমার সবার না। মুসলমান মারারে আমার মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি চিন্তা করতেছ কার হজ কবুল হয়েছে কারটা কবুল হয় না। রে শুনো, লক্ষ লক্ষ মানুষ আছে, সকল মানুষের হজ আল্লাহ কবুল করছে, একজনের হজ আমার আল্লাহ কবুল করে না। এবার মালিক ইবনে দিনার ডাকতে বলে, কার হজ কবুল হয় না? স্বপ্নে দেখা দেওয়া হয় শেখ আব্দুর রহমান নামে একজন লোক আছে, এই আব্দুর রহমানের হজ আমার আল্লাহ কবুল করে না। এবার মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যায়, আব্দুর রহমানের সাথে দেখা করার জন্য মালিক ইবনে দিনার চলে যায়। দেখে আব্দুর রহমান সেজদা করে মাওলা দরবারে কান্দে, গোনা করছি এত গোনা করব না, দয়া করে ক্ষমা কর রাব্বানা। যত গুনাহ করছি জীবনে, দয়া করে ক্ষমা কর নিজ গুণে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই রাজার হইলাম পড়িয়া, ক্ষমা করে আমার তো বাঙ্গিলাম, আজকে দিনে থাকি তওবা করিলাম, গুনার বোঝা মাথায় লইয়া বলতেছি, দয়া করে ক্ষমা কর
এলাহি। মুসলমান মারারে আমার, এমন ভাবে যখন বান্দা কান্দে, নামাজ শেষ করার পর মালিক ইবনে দিনার ডাক দেবে, রে বান্দা, তুমি এত কান্নাকাটি করতেছ, হজ করছো রে বান্দা, তোমার হজ কবুল হয়েছে কিনা জাননি? এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর, আমার হজ কবুল হয়েছে কিনা, আপনার কি সমস্যা, আপনার কি সমস্যা দাঁড়াইছে? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, রে বাবা, তোমার হজ কেন কবুল হয় না, তার কারণ কি জানতে আসছি বাবা, কেন হজ কবুল হয় না? এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, আপনার নাম কি? যে আমার নাম মালিক ইবনে দিনার। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মালিক, একবার না দুইবার না রে বাবা, এই বছর নিয়ে আমি 40 বছর যাবৎ হজ করতেছি, কোন হজ আমার কবুল হয় না। এই মুসলমান মারারে আমার, এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর, এই বছর নিয়ে আমি 40 বছর ধরে হজ করতেছি, আমার কোন হজ আল্লাহর দরবারে কবুল হয় না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, রে বাবা, তুমি কি বড় গুনাহ করছো রে বাবা, তোমার 40 বছর ধরে কোন হজ কবুল হয় না। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর, আমি এমন একটা গুনাহ করেছি, যে গুনাহটা মুখে বলতে লজ্জা লাগে, ভয় লাগে রে হুজুর। মালিক ইবনে দিনার বলেন, কেমনে? আল্লাহর বান্দা, আজকে থেকে 40 বছর আগে আমি একটা বড় মদ করেছিলাম, নেশা করেছিলাম, নেশা পান করতাম। নেশা পান করার কারণে মাতাল হইয়া, অজ্ঞান হইয়া আমার মারে আমি নিজের হাতে হত্যা করেছি। মালিক ইবনে দিনার, আমার মাকে হত্যা করার পর যখন আমার জ্ঞান ফিরে আসলো, তাকায় দেখো আমার ডান হাতটা কেটে ফেলছি। আমি নিজেকে নিজে ধিক্কার দেই, সেই হাতের দ্বারা মাকে হত্যা করলাম, সেই হাতের দ্বারা মাকে আগুনে পুরাইয়া মারলাম, ওই হাত আমার সাথে থাকার দরকার নাই। ওরে মালিক ইবনে দিনার, আমার হাতটা সাথে সাথে কেটে ফেলে দিছি, কিন্তু এরপর আমার 40 বছরের কোন হজ কবুল হয় না। এই মুসলমান মারারে আমার, এবার আব্দুর রহমান বলেন, হুজুর, আমি যখন কাবা শরীফের চতুর্পাশে ঘুরতে থাকি আর বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি যখন তওয়াফ করি, উপর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, রে গুনাহগার, আমার কাবা শরীফের এরা এলো, তোরা সরিয়া চলে যা, কাবার পাশে থাকবে না, তোর মতো বান্দার গুনাহ মাফ করা হবে না রে বান্দা, তোর মতো ব্যক্তির হজ কবুল হবে না। এই আওয়াজটা যখন আমার কানে আসে, এরপরে আমি শুধু নিজের পায়ে হেঁটে হেঁটে আমি উঠতো না, মক্কা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে আমার নবীজির রওজার পাশে যাই, নবীজির রওজা সালাম দিয়া নবীজির রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নিজেকে জানাই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, খানায় কাবা জায়গা হইল না,
আপনার রোজার পাশে আসছিল নবী দয়ার নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছে আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছে দাঁড়াইয়া তোমার দুয়ারে মিনতি করবে দাঁড়াইয়া আপনার দুয়ারে মিনতি করবে মোর অপরাধ নবী স্বীকার করেছি আল্লাহর নবী দয়ার নবী গো আপনার কাছে নবী হাজির হইয়াছি হাতে করায় আমার পায় দেরি ও মা হাতে করায় আমার পায় দেরি এই আসামি নবী ফেরোয়ারি হাতে করায় আমার পায় দেরি এই আসামি নবী ফেরোয়ারি আপনার কোটে নবী সালাম হইয়াছে হাতে করায় আমার পায় দেরি এই আসামি নবী ফেরোয়ারি আপনার কোটে সালাম হইয়াছে